আপনার কাছে একটু জানতে চাই, কিডনি নষ্ট হলে কি কি লক্ষণ সাধারণভাবে দেখা যেতে পারে? কিডনি নষ্ট হলে প্রথমত অনেক সময় দেখা যায় কোনো সিমটমই থাকবে না, রোগী বুঝতেই পারবে না। অ্যাটলিস্ট 50% ড্যামেজের আগে কোনো সিমটম হয়ই না। সেই জন্য কোনো লক্ষণ ছাড়াই যদি তার আগে থেকে কোনো রোগ জানা না থাকে, সেই জন্য বলা হয় কিডনিকে সাইলেন্ট কিলার, নীরব ঘাতক, যে 50% হওয়ার আগ পর্যন্ত কোনো সিমটম আসে না। তারপরে 50% দ্যাট ইজ সেরাম ক্রিয়েটিনিন যখন 2 বা তার কাছাকাছি থাকে, সেসব ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, শরীরে পানি আসা, চেহারা ফুলে যাওয়া, ক্ষুধামন্দা, দুর্বলতা, রক্তশূন্যতা, কাজে অনীহা, এইসব সিমটমগুলো দেখা যায়। ওকে ম্যাম, এবার আরেকটু স্পেসিফিক জানতে চাই, প্রস্রাবের আসলে কি কি পরিবর্তন হলে একজন ধারণা করতে পারে যে এটা কিডনি রিলেটেড কিছু হতে পারে? হ্যাঁ, প্রস্রাবে কিডনির রিলেটেড কিছু, যেমন বয়স ভেদেও কিন্তু চেঞ্জ হয়। খুব ছোট বাচ্চাদের 1 থেকে 1 বছর বা আরও কম বয়সের বাচ্চাদের বা 5-6 বছর, 7-8 বছর পর্যন্ত খুব ফুলানি আসে, প্রস্রাব কমে যায় বা বন্ধ হয়ে যায়। সেটা নেফ্রোটিক সিনড্রোম একটা। মানে প্রস্রাব পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারি যে প্রস্রাব পরিমাণ কমে গেল, প্রস্রাবে ফেনা হচ্ছে বা প্রস্রাব জমে যাচ্ছে। এইসব ক্ষেত্রে দেখা যায় নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন বের হয়ে যাচ্ছে, অ্যালবুমিন যাচ্ছে ইউরিনের সাথে, এটা দেখে প্রস্রাব। এছাড়া প্রস্রাবে যদি ব্লাড যায়, হয়তো চোখে দেখা যাচ্ছে না কিন্তু মাইক্রোস্কোপিতে দেখা যায়, সেসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্রোস্কোপিকেও দেখা যায়, যে খালি চোখে দেখা যায়। কিছু কিছু গ্লোমেরুলাইটিসের কারণে কিন্তু প্রস্রাবে ব্লাড যায়, যেমন আইজিএ নেফ্রোপ্যাথি আছে, মেসেঞ্জার ক্যাপিলারি আছে, মেসেঞ্জার প্রলিফেটিভ, এগুলোতে সাধারণত ব্লাড যায়। এছাড়া ইনফেকশন জনিত কিছু কারণে, যেমন পোস্ট ইনফেকশন, সেসব ক্ষেত্রেও কিন্তু ব্লাড যাবে। এছাড়া কিডনি রোগের ধরেন ইউরিন ইনফেকশন হলেও কিন্তু প্রস্রাবে ব্লাড যেতে পারে, পাথরজনিত রোগে ব্লাড যেতে পারে, প্রোস্টেট বড় হয়ে গেলে বা ব্লাডার টিউমার থাকলে, ক্যান্সার থাকলে, সেসব ক্ষেত্রে বড় হতে পারে। ওকে ম্যাম, আপনি লক্ষণে বলছিলেন যে প্রস্রাবে ফেনা হতে পারে, আমি আরেকটু বিস্তারিত জানতে চাই এটা সম্পর্কে, যে কখন ফেনা হওয়াটা আমরা স্বাভাবিক ধরে নিব? না, স্বাভাবিক আমরা পরীক্ষা না করে আমরা স্বাভাবিক বলবো না। আচ্ছা, কারণ একটা ছোট বাচ্চার অ্যালবুমিন যায়, সেখানে ফেনা হচ্ছে, প্রোটিন যাচ্ছে, ফ্রোদি হচ্ছে, সেটা একটা ডেফিনিট কারণ। যখন একটা বয়স্ক মানুষের ডায়াবেটিস আছে, তার কিন্তু ফেনা হতে পারে, ফসফেট বের হচ্ছে, অ্যালবুমিন বের হচ্ছে, তার ফেনা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইনফেকশনও অনেক সময় ফেনা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণ ছাড়া যদি ইউরিনে ফসফেট বেশি যায়, সেসব ক্ষেত্রে ফেনা হতে পারে। সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের বলতে হবে যে অ্যাকচুয়ালি কোনো রোগ, কিন্তু কখনো কখনো কোনো রোগ ছাড়াও যেতে পারে।